শীতে তো কড়াইশুঁটির কচুরি আমরা সবাই খাই। একবার এরকমভাবে পালং শাকের কচুরি বা পুরি বানিয়ে খান। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দুর্দান্ত স্বাদের এই পালং শাকের লুচি বা পুরি বা কচুরি যাই বলুন, দারুণ লাগবে এই শীতকালে। বানানোর মেথডটা একটু কিন্তু অন্যরকম, দেখে নিন আর যে কোনো দিন ব্রেকফাস্টে বা ডিনারে বানিয়ে ফেলুন। এখানে আমরা 100 গ্রাম পরিমাণ পালং শাকের পাতা নিয়েছি। পালং শাকের পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমরা এর মধ্যে নিয়ে নিচ্ছি মিক্সি জারে। তার সাথে আমরা দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ আদার টুকরো। এর সাথে দেওয়া হচ্ছে একটা কাঁচা লঙ্কা আর অতি অবশ্যই 1/4 কাপ পরিমাণ জল। এবার এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটা মিহি পেস্ট এখানে আমরা বানিয়ে রাখছি। এই মিক্সি জারটা পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ডাইরেক্ট পারচেস করতে পারেন। অনেক রকমের মডেল আছে, সেই অনুযায়ী দামগুলো কিন্তু ভ্যারি করে। পেস্টটা করা হয়ে গেছে। কড়াইতে 1 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়েছি। তেলে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়ন, 1/4 টিস্পুন পরিমাণ 5 ফোড়ন। তার সাথে দেওয়া হচ্ছে একটা তেজপাতা আর দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হিং। ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেব, যাতে ফোড়নের সুন্দর গন্ধটা এই তেলের মধ্যে ভালো মতো মিশে যায়। তারপর এতে যে পালং শাক, আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম পুরোটা দিয়ে দিলাম। দিয়ে একটু 30 থেকে 40 সেকেন্ড নাড়িয়ে নেব। আর তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ জল। ওই মিক্সির বাটিটাকে ধুয়ে আরও 1/4 কাপ জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর তারপর এতে আমরা একে একে কিছু জিনিস দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আমি কিন্তু আর লুচি বা পুরি যেটাই বলুন না কেন সেটার মধ্যে আর নুন দিইনি, এই একবারেই নুন দিলাম। 1/4 টিস্পুন চিনি, চিনিটা অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার এটাকে আমরা ভালো মতো হাই ফ্লেমে শুকনো করব। মোটামুটি আমার টোটাল কিন্তু কুকিং টাইম এখানে লেগেছে 4 মিনিট। একদম কিন্তু শুকিয়ে ফেলবেন না, একটু জলো জলো ভাব থাকবে কিন্তু বেশি থাকবে না সেই পর্যন্ত। এবং সুন্দর করে এটা যখন হয়ে যাবে তখন এটাকে আমরা একটা থালার মধ্যে নিয়ে নিলাম। আর এটা কিন্তু আমরা পুরোটাই একবারে নিয়ে নিলাম। একটু ঠান্ডা করতে হবে, মানে হাত সওয়া গরম অবস্থায় এটাকে মাখবো। আর যে তেজপাতাটা ছিল সেটা কিন্তু তুলে আমরা ফেলে দিলাম। এবার এটাকে আমরা একটু ঠান্ডা করার জন্য মিনিট 5 রেখে দিচ্ছি। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো দেখে ভালো লাগে লাইক, শেয়ার এবং হ্যাঁ অতি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসা যাক রেসিপিতে। এবার এর মধ্যে আমরা নিয়ে নিচ্ছি ময়দা। এটা কিন্তু অতি অবশ্যই ময়দা দিয়ে করবেন। 2 কাপ পরিমাণ ময়দা আমরা এখানে নিয়ে নিলাম। আর তারপর 1 টেবিল চামচ জোয়ান হাতের তালুতে ঘষে এর মধ্যে দিয়ে দিচ্ছি। জোয়ানটা দিলে কিন্তু এটা হজমের খুব সাহায্য করে এবং খুব সুন্দর একটা গন্ধ হয়। 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমরা মেখে নিচ্ছি, মানে আমার মা এটাকে কিন্তু মেখে নিচ্ছেন। ভালো করে এটাকে প্রথমে মেখে নেওয়া হলো, যাতে কোনো রকমের কোনো মানে ময়ানটা এবং এই যে পালং শাকের পিউরিটা আছে সমস্ত কিছুর সাথে যেন ভালো করে লেগে যায়। এবার অল্প অল্প করে জল মেশানো হচ্ছে আর এটাকে মেখে নেওয়া হচ্ছে। যেরকম আমরা নর্মাল লুচি বা পরোটা বা পুরির জন্য ডো মাখি, ঠিক সেরকমভাবেই কিন্তু মা এখানে মেখে নিচ্ছেন। এটা যেহেতু আমরা কড়াইয়ের মধ্যে ভালো মতো সমস্ত কিছু জিনিস দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি, তাই এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। আপনারা চাইলে এটা একদম কাঁচা অবস্থাতে ইউজ করতে পারেন, কিন্তু এইভাবে করে দেখবেন ওইভাবে কাঁচা অবস্থায় পালং শাকের পাতা ইউজ করার থেকে এটা অনেক বেশি ভালো। মাখাটা হয়ে গেছে, ঢাকনা চাপা দিয়ে এবার এটাকে 20 মিনিটের জন্য রেস্ট করতে রেখে দেওয়া হচ্ছে। ফিরে আসা হলো 20 মিনিট পর। 20 মিনিট পর মা আবার এটাকে মিনিট খানেকের জন্য একটু মেখে নিচ্ছে। আর তারপর এখান থেকে যেরকম লুচি বা পুরির লেচি কাটা হয় ওরকম সাইজের লেচি কেটে নেওয়া হচ্ছে। ঠিক এরকম সাইজের লেচি কিন্তু এখানে আমরা এই 2 কাপ ময়দা থেকে 12খানা লেচি কেটে আসে। ঠিক এরকম সাইজের লেচি টোটাল দেখুন 12টা কিন্তু কাটা হয়েছে। এবার এগুলোকে বেলে নেওয়ার পালা। অল্প একটু তেল লাগিয়ে বেলে নিতে পারেন, ময়দা দেওয়ার না দেওয়াটাই ভালো। তো একটু তেল লাগিয়েই এটাকে কিন্তু বেলে নিতে হবে। যেরকম আমরা লুচি বা পুরি বেলি ঠিক সেরকমভাবেই, এটা কোনো এক্সট্রা কিছু নেই। এরকমভাবে বেলে নেবেন আর তারপর এগুলোকে সাদা তেলে ভেজে নেবেন। কড়াইশুঁটির কচুরি তো আমরা সবাই খাই, কিন্তু এইটা শীতকালে একবার ট্রাই করে দেখবেন। তখন কড়াইশুঁটির কচুরির থেকে কোনো অংশে এটা কিন্তু খারাপ লাগবে না।
তেল গরম করা হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে একটা একটা করে লুচি ভেজে নেব। একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে দেখবেন আস্তে আস্তে কিন্তু এটা ফুলে যাবে। আর তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর ফ্লেমটা কিন্তু একটু মিডিয়ামেই করে দেবেন, নাহলে কিন্তু এগুলো একটু লালচে হয়ে যাওয়ার প্রবণতা থাকে। ঠিক এরকমভাবে কিন্তু আমরা এটাকে ভেজে নিচ্ছি। আর বাকি সমস্ত লুচিগুলোকেও কিন্তু আমরা একইভাবে ভেজে নিয়েছি। গরম গরম সার্ভ করুন যে কোনো কিছু সাইড ডিশের সাথে। তাহলে দেখলেন কত সহজে এই পালং শাকের লুচি, পুরি বা কচুরি যাই বলুন এরা বানিয়ে ফেলা যায়। বানিয়ে ফেলুন এই শীতে। আর আমাকে কমেন্টে খেয়ে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শেখালেকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। নমস্কার।